ডাকো মাছিকে। মাছি মাছি না না। শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে আজকের ব্লগটা শুরু করেছি। আর এখন হয়ে গেছে টিফিনের সময়। আর আজ টিফিনে ছিল মুড়ি, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। এই দিয়ে আজকে টিফিনটা সেরে নেব। আর জানো তো, লাস্টে একটা আচার নিয়ে নিয়েছিলাম, কারণ জানোই তো এই প্রেগনেন্সির সময় টক জিনিস খেতে বেশি ভালো লাগে। তারপর আমার কথা না হয় বাদেই দাও, বিয়ের আগের থেকে টক খেতে এতটাই ভালোবাসি, আর বিয়ের পর এই প্রেগনেন্ট হওয়ার পর থেকে তো আর বলারই নেই, লুকিয়ে লুকিয়ে টক খেয়ে নিই। জানো তো বন্ধুরা, মনটা খুব একটা কিন্তু ভালো নেই, কারণ আর হাতে গোনা আর একটা মাত্র দিন আমার বাবার বাড়িতে। তো তার জন্য মনটা খুবই খারাপ। আর সত্যি কথা বলতে আরও বেশি খারাপ, তার কারণ হচ্ছে আগে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতাম, তখন মনে একটা আশা থাকতো যে আবার 1-1.5 মাস পর তো চলেই আসবো। কিন্তু এখন আর সে আশাটা নেই, কারণ এই সিচুয়েশানে তো 10 বার করে আসা যাওয়া একদমই সম্ভব নয়। যদি আমার বাবার বাড়ির সামনে হতো তাহলে অবশ্যই 2 মাস পর পরও আসা যেত। আর আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির ডিস্টেন্স হচ্ছে ওই 1.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টা। অতক্ষণ রাস্তা তো আর আসা যাওয়া এই সময় অন্তত সম্ভব নয়। একেবারে যখন আমার সন্তান হয়ে যাবে, তো ও হওয়ার 2 মাস পর আমি আমার বাবার বাড়িতে আসব। মানে এখন প্রায় 7 মাস বাকি আছে। তো তার জন্য মনটা একটু বেশি খারাপ লাগছে। আর জানো তো, এই যতদিন আমার বিয়ে হয়েছে আমি কিন্তু প্রত্যেক মাসে আমার বাবার বাড়িতে এসেছি। ঠিক 1 মাস হতো আর আমি চলে আসতাম, থাকতে পারতাম না, কি জানি মনটা খারাপ লাগতো। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা মেয়ে নিজের জগৎ ছেড়ে অন্য একটা জগতে যাচ্ছে, সেখানে মানিয়ে নেওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয়। তবে শ্বশুরবাড়িতে গিয়ে খুব একটা অসুবিধা হতো না, কারণ সব কিছু ছিল আমার নিজের মতো করে। তো তার জন্য খুব একটা অসুবিধা হতো না। কিন্তু শ্বশুরবাড়ি যতই ভালো হোক, শ্বশুর শাশুড়ি নিজের হাজব্যান্ড যতই ভালো হোক, বাবার বাড়ির জন্য তো মনটা টানে না। যতই হোক, এতদিন এখানে মানুষ হয়েছি, তো ওইটা ভেবে না এইবারে একটু বেশি খারাপ লাগছে। কি জানি, যখনই ভাবছি চোখের কোণে জল বেরিয়ে আসছে। তবে জানো তো, মায়ের সামনে একদমই চোখে জল বের করতে পারছি না, কারণ মা না আরও দুর্বল হয়ে পড়বে। তো যাই হোক, কী আর করা যায়, আমাদের মেয়েদের জীবনটাই হয়তো এটা, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হবে। এখনও তো অনেকটা পথ চলা বাকি আছে, তাই না? তো যাই হোক, কিছু করার নেই। তো এদিকে দেখো, আমার টিফিন করা হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে মা বলল, যা দোকানে জিনিসগুলো সব দেওয়া আছে, তুই শুধু জিনিসগুলো নিয়ে চলে আয়। তা আমি আমার পুচকু সোনাদেরকে নিয়ে দোকানে চলে গিয়েছিলাম। তো আর কি, জিনিসগুলো নিয়ে চলে এলাম। সবাই আমার ভিডিও দেখে ভাবছে যে এই দিদিভাইটা কত খাবার খায়। আসলে সত্যি বলতে আমার না প্রায় ওই 1/2 ঘন্টা 1 ঘন্টা পর পরই খুব জোরে খিদে পেয়ে যায়। আর যেই খিদেটা আমি একদমই কন্ট্রোল করতে পারি না। তাই 24 ঘন্টাই বলতে পারো আমার মুখ কিন্তু চলছে টুকিটাকি। সবসময় যে ভারী খাবার খেতে হবে এমনটা নয়, মানে যখন যেটা ইচ্ছে হচ্ছে তখন সেটা খাচ্ছি, আর বাড়িতে যখন যেটা থাকছে সেটাই কিন্তু আমি খেয়ে নিচ্ছি। এই চলছে আমার 24 ঘন্টা। বলতো মাছি মাছি মাছি, ডাকো ডাকো মাছিকে, ডাকো মাছি মাছি, কই ডাকো ডাকো মাছিকে, ডাকো ডাকো মাছিকে। মাছি মাছি না না মাছি মাছি, মাছিকে ডাকো তো, মাছি 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 মাছি, মাছিকে মাছিকে আদর করে দিত, মাছিকে আদর করে দিত, মাছিকে আদর করে দিত। কে বলতে? ছোটো পুচকু সোনা যেহেতু এখন একটু কথা বলতে শিখেছে, তোর মুখে ওই আদো আদো মাসি ডাকটা শুনতে যে আমার কী পরিমাপে ভালো লাগে। প্রত্যেক দিন ওকে আমি একবার করে বলি, বাবু একটু মাসি বল, একটু মাসি বল। আর ভিডিওগুলো না একটু করে ক্যাপচার করে নিই, কারণ এগুলোই হয়তো স্মৃতি হিসেবে থেকে যাবে। এই 7 মাস যে আমি আসতে পাবো না, এই ভিডিওগুলো দেখলেই হয়তো মনটাকে সান্ত্বনা দেব। তো এদিকে কিন্তু দুপুরে খাবার খাওয়াও হয়ে গেছে। দুপুরে খাবার খেয়ে একেবারে ওষুধ ফল সব খাওয়া হয়ে গেছে। আর এখন
বসে পড়েছি নেল পলিশ লাগাতে। বেশ কিছুদিন ধরেই হয়ে গেছে, দেখছি নখগুলো সাদা সাদা হয়ে আছে। নেল পলিশ লাগানো খুব একটা আমার হয়ে ওঠে না, মানে ভালো লাগে না এমনটা নয়, অবশ্যই ভালো লাগে, তবে সময় হয়ে ওঠে না, বা বলতে পারো একটু কুড়েমি টাইপের লাগাবো করে লাগানো হয় না। তো আজকে ভাবলাম একটু নেল পলিশ লাগিয়ে নিই। তো সে আর কি বসে পড়েছে দেখো, আর আমার নেল পলিশ লাগানো হয়ে গেছে। তো তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম। আর তারপরে দুপুরে ঘুম হচ্ছিল না, দাদা আলু কাটা এনে দিয়েছিল। ও একটু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে আলু কাটা নিয়ে চলে এসেছে। আর এই প্রেগনেন্সির সময় তো এই আলু কাটা, ফুচকা, চাট এইসবই তো খেতে ভালো লাগে। তবে আলু কাটাটা দেখে যে আমি কী পরিমাপে খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। আসলে বেশ কিছুদিন ধরে আমার আলু কাটা খেতে ইচ্ছে করছিল। তারপরে আলু কাটা খেয়ে নেবার পর প্রায় 1-1.5 ঘন্টা পর আমি একটা পাউরুটি খেয়ে নিয়েছিলাম। তোমাদেরকে বললাম না, এখন ওই 1 ঘন্টা পর পরে আমার খিদে পেয়ে যাচ্ছে। জানি না, হয়তো প্রেগনেন্সির পর মোটা হয়ে যেতে পারি, বা আবার প্রেগনেন্টেই মোটা হয়ে যেতে পারি, কারণ আমি এত পরিমাপে খাবার খাচ্ছি এই 5 মাসের পর। 5 মাস পর্যন্ত তো কিচ্ছু খেতে পারিনি, তো সেই মনে হয় 5 মাসের খাবারটা উসুল করে নিচ্ছি এই 5 মাসের পর থেকে। আর এই ক্রিম পাউরুটিটা আমি সকালেই নিয়ে রেখেছিলাম, ওই বেকারিওয়ালার যে কাকুগুলো বিক্রি করতে আসে, তো ওইখান থেকে কাকুকে বললাম একটা ক্রিম পাউরুটি দিয়ে দাও। কালকে ম্যাগি খেয়েছিলাম, তো প্রত্যেক দিন তো আর ম্যাগি খাওয়াটা ভালো নয়, তাই ভাবলাম একটা পাউরুটি খেয়ে নেব। আর যেই পাউরুটি খাওয়া হয়ে গেছে সোজা চলে গিয়েছিলাম ছাদে। ভাবলাম যাই একটু হাঁটি পা করে নিই, কারণ সকাল থেকে যা কিছু খাবার খাওয়া হয়েছে, খাবারটাকেও তো আমাকে হজম করতে হবে। তাই বিকেলে সোজা চলে গিয়েছিলাম ছাদে। যেই একটু রোদরা কমে এসেছে তখনই কিন্তু ছাদে গিয়েছিলাম। আর ছাদে গিয়ে এখন একটু হাঁটাচলা করে নেব। আর আমি তোমাদেরকে একটাই কথা বলবো, কারণ আমার ব্লগ আমি দেখি অনেকেই দেখে যারা আর কি এখন প্রেগনেন্ট আছো, তো তাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা কিন্তু হাঁটাচলা করবে। হাঁটাচলাটা কিন্তু মানে একদমই দরকার বলতে পারো। সকালে হোক বিকেলে হোক যখনই হোক, যখনই সময় পাবে একটু করে হাঁটাচলা করবে। কারণ হাঁটাচলা করলে তুমি ভালো থাকবে, প্লাস তোমার বেবি ভালো থাকবে। সেই জন্যই বলছি হাঁটাচলা করবে। সকালে তো আমার সময় হয় না, যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, আর রোদ তো এখন 5:30-6টার মধ্যে উঠে যাচ্ছে, যার কারণে সকালে হাঁটাচলা হচ্ছে না বলে আমি প্রত্যেক দিন বিকেলে হাঁটাচলা করি। শ্বশুরবাড়িতেও তাই, প্রথম 4 মাস তো আমার সিঁড়িতে ওঠানামা বারণ ছিল, যার কারণে 5 মাস যেই পড়েছে সেই কিন্তু আমি ছাদে গিয়ে মানে শ্বশুরবাড়িতে হাঁটাচলা করতাম। আর এখানে এসেও কিন্তু আমি সেম করছি, মানে হাঁটাচলাটা একদমই দরকার। বিকেলে যেই হাঁটাচলা হয়ে গেছে সে একটু বাইরে বসে গেছি। আর জানো তো আমাদের এদিকে বিকেলে যেই ওই 5:30 বাজে সবাই বাইরে একটু বসি, ভালো লাগে। 24 ঘন্টা তো বাড়ির মধ্যেই থাকা হয়, তো তাই আর কি বসে আছি। আর এইটা হচ্ছে আমাদের পাড়া, তো দেখো সবাই কিন্তু নিজের নিজের দুয়ারে ওই 4-5 জন করে কাকিমা জেঠিমা সবাই বসে বসে গল্প করছে। আর এইভাবে কিন্তু সময়টাও পেরিয়ে যায় আর বেশ ভালো লাগে। তারপরে বাড়িতে চলে এসেছি, আর এসে না একটু টিফিনে মুড়ি খেয়ে নেবো, কারণ বেশ খিদে পেয়ে গিয়েছিলো। তো মুড়ি, এদিকে পেঁয়াজ কুচি, একটু তেল নিয়ে নিয়েছিলাম, আর দিদি আজকে আমাকে চপ আর একটা সিঙ্গারা দিল। আমি কিন্তু চপ সিঙ্গারা প্রত্যেক দিন একদমই খাই না। এই কদিন ধরে যে মুড়ি খেয়েছি তোমরা দেখেছো, টমেটো, চানাচুর, ছাতু, শসা, পেঁয়াজ এইসব দিয়ে মুড়ি খেয়েছি। আর যেদিন টমেটো পাইনি সেদিন ওই ছাতু দিয়েই মুড়িটা খেয়ে নিয়েছি। তবে আজকে দিদি বলে একটা চপ খা, খুব একটা ক্ষতি হবে না। তো দিদিভাই এনে দিল চপ আর একটা সিঙ্গারা, তো সেই দিয়ে মুড়িটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর চপ দিয়ে মুড়ি খেতে তো ভালোই লাগে, খারাপ কি আর লাগে। তবে আমার না ওই সিঙ্গারার থেকে চপ দিয়ে মুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো চপ দিয়ে মুড়িটা খেয়ে নিয়েছিলাম, মানে মাখিয়ে নিয়েছিলাম, আর সিঙ্গারাটা রেখেছিলাম, শুধু মুখে খাচ্ছিলাম। আর যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে, তো বাঁদিকের গালটা এত ব্যথা করছিল, মানে আমি তো ডান দিকে চেবাচ্ছিলাম, তবে বাঁদিকের গালটাতে যখনই খাবার পড়ে যাচ্ছিল খুবই ব্যথা করছিল। তো এখন বাইরে খাওয়ার পর বসে পড়েছি, ওই সবাই মিলে একসাথে বসে সন্ধেবেলায় গল্প করি। আর বলেইছি তো আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো কাকিমা জেঠিমা মা দিদিরা সবাই মিলে একসাথে বসে উঠোনে গল্প করি। তো ওইদিকে ভাই শুয়েছিল আর আমি ছিলাম, দিদিরা তখনও আসেনি। তো যাই হোক, রাতের ডিনারটা করে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। আজকের মতো টাটা।